welcome back to my channel Science with Shalini. This is Shalini. আজকে আমি আবার নিয়ে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে, ফর্মুলা বেসড ভিডিও নিয়ে। আজকে আমি করাবো কিউবের ফর্মুলা। কি করে কিউবের ফর্মুলা খুব ইজিলি উইথ ট্রিক কি করে মনে রাখা যায়, মুখস্থ না করে এমনি এমনি মনে রাখা যায়, আর কোনোদিনও আমরা ভুলবো না, সেটাই আমি উইথ ডেরাইভেশন আমি দেখাবো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, আর প্লিজ ভিডিওটা পুরোটা দেখবে, কারণ পুরো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটার মধ্যে আমি পুরো জিনিসটা এলাবোরেটলি বলেছি। আরেকটা কথা যেটা বলার সেটা হচ্ছে, আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া রয়েছে। অবশ্যই সেখানে গিয়ে সেই পেজটাতে লাইক করবে, কারণ আমাদের এই ভিডিও সংক্রান্ত যত রকমের আপডেটস আছে এবং নানা ধরনের যদি কোনো প্রবলেমস থাকে, সেই ফেসবুক পেজে গিয়ে আমাকে বললে আমি তোমাদের বলে দিতে পারবো। আর এই ভিডিওটা, এই ফর্মুলা বেসড ভিডিওটা নট অনলি ফর ক্লাস 7, 8, 9, 10 বাট অলসো ফর এভরি স্টুডেন্টস ইনক্লুডিং কম্পিটিটিভ এক্সাম স্টুডেন্টস। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, দেবে বলে ভাবছো গভর্নমেন্ট এক্সামের জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য, তাদের জন্য তো এই ভিডিওগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখানে আমি প্রত্যেকটা জিনিস ভীষণ ইলাবোরেটলি বলার চেষ্টা করছি আর বোঝানোর চেষ্টা করছি। সো দেখতে থাকো, দেখি কি করে করা যায়। সো লেটস স্টার্ট। আমরা ফার্স্টে একটা ফর্মুলা লিখে নেব। ফার্স্ট ফর্মুলা যেটা a প্লাস বি হোল স্কোয়ার ছিল, সেটা আমরা করব a প্লাস বি হোল কিউব। আশা করি এটা ভিজিবল, কোনো অসুবিধা হচ্ছে না দেখতে। তো a প্লাস বি হোল কিউব এর ফর্মুলা a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। অনেকটা বড় দেখে লাগছে, যাদের মুখস্থ আছে তো তাদের মুখস্থ, বাট দেখে অনেকটা বড় লাগছে। যারা নতুন ফর্মুলাটা মুখস্থ করতে যাচ্ছ বা ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করছো, তাদের জন্য অনেকটা বড় লাগছে। স্কোয়ারের পরেই হট করে এতটা বড়। তো এইবারে আমি এটাই বলবো কি করে মনে রাখা যায়। প্রথম কথা, এটা কিউব পাওয়ারে 3 আছে, তার আমাদের এই যে ভেতরে যে দুটো নাম্বার আছে, এটা সবসময় 3 থাকবে। ঠিক আছে, এটা মনে রাখার বিষয় বলছি। এখানে 3 থাকবে, সেটা একমাত্র কিউবের জন্য সেটা কিন্তু না, আমি জাস্ট মনে রাখার বিষয়টা বলছি যে 3 থাকবে। ওকে, এইবারে কি করে মনে রাখবো দেখো। ফার্স্টে রয়েছে a কিউব, আমি এখানে আরেকবার লিখছি a কিউব। ঠিক আছে, এখানে বিটা নেই, অ্যাবসেন্স আছে। কেন অ্যাবসেন্স আছে? আমি যদি এখানে b টু দি পাওয়ার 0 করি, যে কোনো কিছু টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 হোক, 100 টু দি পাওয়ার 0 হোক, 10,000 টু দি পাওয়ার 0 হোক, যত বড় নাম্বারের টু দি পাওয়ার 0 হলে সেটা 1 হয়ে যায়। ওকে, তো এইখানে যদি আমি এই a কিউবকে a কিউব b টু দি পাওয়ার 0 যদি লিখি, তাহলে a কিউব ইনটু 1 a কিউবই পড়ে থাকে। তাহলে এইটাকে আমি a কিউব ভাবে লিখছি। ওকে, আমি একদম ডিটেইল থেকে বলছি, হ্যাঁ, যাতে কারোর কোনো প্রবলেম না হয়, একদম ডিটেইলে গিয়ে বলবো। আচ্ছা, a কিউব b টু দি পাওয়ার 0। ওকে, এইবারে ভেতরে প্লাস আছে, সব কটা প্লাস থাকবে। ভেতরে যখন a প্লাস আছে, সব কটা প্লাস থাকবে। ওকে, তো প্লাস। এবার 3, আমি কি বললাম যে এখানে কিউব আছে, তাই জন্য আমি এখানে 3 করব মনে রাখার জন্য। এবার কি হচ্ছে দেখো, a এর পাওয়ারটা একটা করে কমছে, b এর পাওয়ার একটা করে বাড়ছে। a স্কয়ার কিউব ছিল, হয়ে গেল স্কয়ার। ওকে, একটা কমলো, b এর পাওয়ার একটা বেড়ে গেছে, 0 ছিল একটা বাড়ছে, a এর পাওয়ার কমছে, b এর পাওয়ার বাড়ছে। ওকে, ভেরি ইজি। ওকে, নেক্সট আবার প্লাস, আবার প্লাস। এবার কি করব, আবার 3 লিখবো। এবারে এর পাওয়ার আরো একটা কমে যাবে, স্কয়ার ছিল হয়ে যাবে 1। ওকে, আর b এর পাওয়ার একটা বেড়ে যাবে, সরি, একটা বেড়ে গেলে স্কয়ার হচ্ছে। ওকে, এটা হলো, এই 1 ছিল হলো 2। ক্লিয়ার? আবার প্লাস, দেন b কিউব, এখানে এর পাওয়ার a ছিল, হয়ে যাবে 0, কমছে না, 3, 2, 1, 0। আর b এর পাওয়ার 0, 1, 2। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, b টু দি পাওয়ার 0 1, তাহলে a কিউব থাকে, প্লাস 3a স্কয়ার, b টু দি পাওয়ার 1 কে অনলি b লিখতে পারি, প্লাস 3
এ বি স্কোয়ার। ওকে, এখানে এ কেও এ টু দি পাওয়ার 1 কেও এ লিখতে পারি, প্লাস এ টু দি পাওয়ার 0 কেও 1 লিখতে পারি, আর বি কিউ মানে 1টা লেখার দরকার নেই, বি কিউ। ওকে, দিস ইজ দ্য ফর্মুলা। সো ভেরি ইজি কিউবের ফর্মুলা। ফার্স্ট ফর্মুলাটা মানে একদম মনে রাখার, মানে এটা ভালো করে দুবার ভিডিওটা যদি কেউ দেখে তো তার একদম আর মুখস্থ করতে লাগবে না, একদম মনে থাকবে। ওকে, আর কখনো কাউকে যদি বোঝাতে যাও এইভাবে বোঝালে সেও মনে রাখতে পারবে। ওকে, ভেরি ইজি। আচ্ছা, এইবারে আমরা করব হচ্ছে এইটারই আরেকটা আমি দেখাচ্ছি ফর্মুলা। এইটা তো একটা ফর্মুলা হলো, এবার এর থেকে আরেকটা ফর্মুলা বেরিয়ে আসবে a প্লাস বি হোল কিউবের। এরই আরেকটা ফর্মুলা, বারবার ভিডিও বলে ফেলছি, সরি। এর থেকেও আরেকটা ফর্মুলা বেরিয়ে আসবে, সেটা হলো এটা আমি দেখবো এখন এখানে কি করে হচ্ছে। আচ্ছা, ফার্স্টে এটা আমি মুছে দিলাম, ভেরি ইজি তো, আর দরকার নেই। ওকে, এবার এখান থেকে কি করে আসছে, a কিউব প্লাস বি কিউবকে লিখে রাখবো পাশাপাশি, পাশাপাশি লিখে রাখলাম, প্লাস এই দুটো থেকে কি কি কমন আসছে, 3 কমন আসছে, এটা থেকে a কমন আসছে, আর এটা থেকে b কমন আসছে। ওকে, তাহলে 3ab কমন এলো। ব্র্যাকেটে কি আসছে, এখান থেকে কি পড়ে থাকে, এখান থেকে যদি 3 চলে যায়, a চলে যায়, b চলে যায়, তাহলে পড়ে থাকে একটা a, তাহলে a, এখান থেকে পড়ে থাকে একটা b, a প্লাস b, কারণ এখানে প্লাস আছে তাই প্লাস b। a কিউব প্লাস b কিউবকে পাশাপাশি নিয়ে এলাম, দেন এই দুটো থেকে কমন নিলাম 3ab, তাহলে এখানে পড়ে থাকে a প্লাস b। কখনো এই ফর্মুলাটা কেউ কাজে লাগায়, কখনো এই ফর্মুলাটা কেউ কাজে লাগায়, সো যেটা তোমার ইচ্ছা সেটা তুমি করতে পারো। ওকে, নেক্সট ফর্মুলা a প্লাস a মাইনাস b হোল কিউব। সেম ফর্মুলা, সেম ফর্মুলা, আমি বলে দিচ্ছি এবারে কি হবে। দেখো, এখানে a হচ্ছে প্লাস a আর b হচ্ছে মাইনাস b। আমি যদি এটাকে দেখি, এর আগে সাইন হচ্ছে প্লাস, বি এর আগে সাইন হচ্ছে মাইনাস। ওকে, এবারে কি করে এই ফর্মুলাটাই আসবে। ফার্স্টে কি করব, a কিউব লিখবো, তো প্লাস a কিউব হয়ে গেল, প্লাস 3 যেমন থাকবে থাকবে, a স্কয়ার মানে a তার স্কয়ার, আমি প্লাস a লিখলাম, প্লাস a তার স্কয়ার, b এর আগে মাইনাস আছে, মাইনাস b টু দি পাওয়ার 1। এখানে তো b টু দি পাওয়ার 0 ছিলই, আমি এটাকে b টু দি পাওয়ার 0টাও লিখে দিই তাহলে বুঝতে সুবিধা। মাইনাস b টু দি পাওয়ার 0 প্লাস 3 প্লাস a তার স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 1। এর কিউবের একটা কমলো, b এর একটা বাড়লো। ওকে, আচ্ছা নেক্সট নিচে করছি 3, এবার হচ্ছে প্লাস a একটা কমে যাবে, পাওয়ারে 1 হয়ে যাবে, আর এটা হবে মাইনাস b তার স্কয়ার, একটা বেড়ে গেল, প্লাস প্লাস a এটা হয়ে যাবে 0 আর মাইনাস b টু দি পাওয়ার কিউব হয়ে যাবে, মানে বেড়ে যাবে। এটা 0 1 2 3, b এরটা বাড়তে থাকছে, এরটা সেই সেম ভাবে কমতে থাকছে। এই ফর্মুলাটাই জাস্ট এইভাবে লিখলাম, আমি সাইন দিয়ে লিখলাম। কেন সাইন দিয়ে লিখলাম, কারণ এখানে মাঝখানে একটা মাইনাস আছে তাই জন্য লিখলাম, কারণ মাইনাস খুব মানে ডেঞ্জারাস জিনিস, তাই মাইনাসকে সবসময় খুলে মেলে লেখা উচিত, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, প্লাস a কিউব হোক স্কয়ার হোক যাই হোক সেটা প্লাসই থাকবে, তাহলে a কিউব, আর মাইনাস b টু দি পাওয়ার 0, টু দি পাওয়ার 0 এর আগে মানে এটা যদি মাইনাস হয় বা প্লাস হয় সেটা 1ই হয়ে যায়, তো 1 3। এবারে হচ্ছে প্লাস a তার স্কয়ার, তো প্লাস আছে স্কয়ার আছে তো এটা a স্কয়ারই থাকবে। ওকে, মাইনাস b টু দি পাওয়ার 1, মাইনাস b টু দি পাওয়ার 1 মানে মাইনাস b, মাইনাস b, কারণ পাওয়ারে অড আছে, মাইনাস আছে তাহলে মাইনাস তো থাকবে। ওকে, দেন নেক্সট 3, a প্লাস a রয়েছে তাহলে a, আর এখানে রয়েছে মাইনাস b তার স্কয়ার, মাইনাস b তার স্কয়ার মানে হচ্ছে b স্কয়ার, প্লাস প্লাস আচ্ছা 3a b স্কয়ার হলো এখান থেকে, কারণ মাইনাস থাকুক আর প্লাস থাকুক যদি পাওয়ার ইভেন থাকে তাহলে সেটা অফকোর্স প্লাসই থাকবে।
ওকে, আর প্লাস a টু দি পাওয়ার 0 মানে 1, আর মাইনাস b কিউব মানে মাইনাস b কিউবই হবে। আচ্ছা, এটা ব্র্যাকেটে দিয়ে দিলাম, কারণ মাইনাস হলে সেটা যদি অড নাম্বার হয় পাওয়ারে, তাহলে সেটা মাইনাস থাকে। ওকে, এবার এটাকে সুন্দর করে লিখি, কিরকম ব্র্যাকেট ট্র্যাকেট দেওয়া রয়েছে ভালো লাগছে না। a কিউব, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 3a স্কয়ার b, এখানে তো কিছু নেই, তাহলে 3ab স্কয়ার, এখানে প্লাসে মাইনাসে মাইনাস b। তাহলে এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা, এটা আর এটার মধ্যে কি তফাৎ? কিছু প্লাস মাইনাসের তফাৎ আছে, কিছু প্লাস মাইনাস দিয়ে আলাদা করা রয়েছে। কি আছে? এখানে সবকটা প্লাস আছে, এখানে সবকটা প্লাস আছে। ওকে, এখানে কিছু প্লাস আর কিছু মাইনাস আছে। তো কি করে আছে আমি সেটা একটু বলে দিই। এখানে যেমন এটা প্লাস আছে বলে সবকটা প্লাস আছে, ফর্মুলাটা দেখো একই রয়েছে। এখানে ফার্স্ট এটা প্লাস, পরেরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস। মনে রাখতে কত সুবিধা, আলাদা মানে কোনো মানে হেজি ব্যাপার নেই। এখানে প্লাস আছে, মাইনাস আছে, প্লাস আছে, মাইনাস আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস। ওকে, আচ্ছা, এইবারে যেটা করব, এইটার থেকে ঠিক এইটার থেকে যেমন এই ফর্মুলাটা বার করেছিলাম, এটার থেকেও এই ফর্মুলাটা বার করব। কি করব? a কিউব মাইনাস b কিউব কে পাশাপাশি নিয়ে আসবো। ওকে, এবার এই দুটো থেকে দুটো জিনিস কমন নেব। একটা নেব হচ্ছে মাইনাস কমন নেব, আগেরটাতে যেমন প্লাস কমন নিয়েছিলাম এটাতে মাইনাস কমন নেব। 3ab যেমন কমন নিয়েছিলাম সেরকম নেব। ওকে, এটাতেও 3ab কমন নিয়েছিলাম, এটাতেও 3ab কমন নিয়েছিলাম, 3ab যেমন কমন নিয়েছিলাম কমন নেব। ব্র্যাকেটে কি পড়ে থাকে? a পড়ে থাকে, এটার মতনও a পড়ে থাকে, এটার মতনও b পড়ে থাকে, কিন্তু মাঝের সাইনটা কি হবে? কি হবে মাঝের সাইনটা? আমি যদি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এইখানে প্লাস এ পড়ে থাকে, আর এইটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, মাইনাস। এটা তো আমি একটু ডিরাইভ করে দেখালাম, বাট মনে রাখার বিষয় ভেরি ইজি। যখন এই ফর্মুলাটা লিখবো, তখন প্লাস মাইনাস এভাবে লিখবো। আর যখন এটার থেকে কমন নেব, তখন যাবো সবকটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, একমাত্র a কিউবের আগে প্লাস হচ্ছে। এটাকে আমরা ধরি না, কারণ এটা লেখা নেই তো, অতটা আমাদের চোখে পড়ে না, ভেতরের গুলো সব মাইনাস। সো মনে রাখার বিষয়টা ভেরি ইজি, আমি পরপর লাস্টে লিখে দেবো, এখন বোঝানোর মতন করে আমি জাস্ট লিখছি। ওকে, নেক্সট 3 নাম্বারে ফর্মুলা। আচ্ছা, এবারে যেটা আসছে, আমরা এটার পরে স্কোয়ারে কি করেছিলাম? স্কোয়ারে করেছিলাম a প্লাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এরকম করেছিলাম। তো এখানেও সেম করব। এখানে কি করব? a কিউব প্লাস b কিউব। ওকে, a কিউব প্লাস b কিউব করব। কি করে করব? এখান থেকে দেখব, ঠিক আছে? এখান থেকে যদি আমি দেখি, এখান থেকে আমি ডিরাইভ করেই আসছি, হ্যাঁ, তাহলে সুবিধা হবে করতে। তো ফার্স্টে এইটা থেকে যদি আমি দেখি, a প্লাস b হোল কিউব, এটা রয়েছে a কিউব, আমি আবার লিখছি প্লাস b কিউব প্লাস 3ab a প্লাস b। এই ফর্মুলাটা আছে, আমরা চাই এই ফর্মুলাটা, এইটা, এই a কিউব প্লাস b কিউবটা আমরা চাই। তাহলে জাস্ট a প্লাস b হোল কিউব আছে, আর এই জিনিসটাকে এই পাশে নিয়ে চলে আসি, মাইনাস 3ab a প্লাস b, এটাকে নিয়ে চলে আসি, তাহলেই পড়ে থাকে a কিউব প্লাস b কিউব, তাই না? a কিউব প্লাস b কিউব, জাস্ট এইটাকে নিয়ে ধরে নিয়ে এপাশে চলে আসবো। এবার এপাশে আসলে প্লাসটা হয়ে যাবে মাইনাস, ব্যাস, আর কিছু কারণ নেই। আর এটা যেমন আছে তেমন থাকবে। তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা আমরা পেয়ে গেলাম। এইখান থেকে আরেকটা ফর্মুলা বেরোবে, a কিউব প্লাস b কিউবের, এখান থেকে আরেকটা ফর্মুলা বেরোবে। কি বেরোবে? এখানে a প্লাস b হোল কিউব আছে, এই পোরশনটা থেকে a প্লাস b হোল কিউব আছে, আর এই পোরশনটা থেকে a প্লাস b আছে। তাহলে a প্লাস b মোটামুটি কমন আছে, বাইরে বার করে নিয়ে চলে এলাম। এখানে কি পড়ে থাকে? a প্লাস b হোল স্কোয়ার, কিউব থেকে যদি একটা চলে যায় তাহলে কি পড়ে থাকে? 2, পাওয়ারে 2 পড়ে থাকে, মাইনাস
আর এটা থেকে কি পড়ে থাকে 3ab, এটা থেকে 3ab পড়ে থাকে। তাহলে a কিউব প্লাস b কিউব যেমন আছে তেমন থাকবে। তাহলে এখানে a প্লাস b কে আমি যেমন আছে তেমন রেখে দিলাম। এবার এইটাকে আমি ভাঙবো স্কোয়ারের ফর্মুলায়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 3ab, এটা যেমন আছে তেমন থাকবে। এবারে এটাকে কি লিখবো a প্লাস b, এবারে এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ারটা যেমন আছে লিখি, এখানে প্লাস 2ab এখানে মাইনাস 3ab, তাহলে পড়ে থাকে মাইনাস ab, দ্যাট ইজ ইকুয়ালস টু a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের দুটো ফর্মুলা পেলাম, একটা এটা পেলাম আর একটা পেলাম হচ্ছে এটা। দুটো ফর্মুলা পেয়ে গেলাম। কি করে পেলাম? একই এই ফর্মুলাটা থেকে, এই ফর্মুলাটা থেকেই বার করলাম। দেখেছো, একটা ফর্মুলা থেকে আমি এখানে একটা পেলাম, দুটো পেলাম, দুটো ফর্মুলা পেয়ে গেলাম। ওকে, হয়ে গেল। এবার আসবো a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাতে। একই ফর্মুলা, কি করে লিখবো? আচ্ছা, এবারে a কিউব মাইনাস b কিউব, a কিউব প্লাস b কিউবের জন্য আমার প্লাসেরটা দরকার ছিল। a কিউব মাইনাস b কিউবের জন্য a কিউব মাইনাস b কিউবের জন্য আমার এই ফর্মুলাটার দরকার। কি করব? আচ্ছা, এই ফর্মুলাটা আমি আগে লিখছি, তাহলে না বুঝতে সুবিধা হবে। আবার লিখছি ফর্মুলাটা। ওকে, দ্যাট ইজ ইকুয়ালস টু a মাইনাস b হোল কিউব। ওকে, আমার এটা দরকার, a কিউব মাইনাস b কিউব দরকার। কি করব? এই পোরশনটাকে আমি এখানে নিয়ে চলে যাব। তাহলে কি করব? a প্লাস b হোল কিউব, সরি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a মাইনাস b। ওকে, a কিউব মাইনাস b কিউব ফর্মুলা কি? আগে কি করছিলাম আমরা? ওই প্লাসেরটার থেকে এই প্লাস 3ab কে ওপাশে নিয়ে গিয়ে মাইনাস হচ্ছিল, এখানে অলরেডি মাইনাস আছে, তাই ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস 3ab। ওকে, এটা হলো একটা ফর্মুলা, এটা হলো একটা ফর্মুলা। এবার এটা থেকে এটারই আরেকটা ফর্মুলা বেরোবে। কি বেরোবে? এটাকে কমন নিয়ে নেব a মাইনাস b, কারণ এটা থেকেও a মাইনাস b, এটা থেকেও a মাইনাস b আছে, এটাতে কমন নেব। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 3ab পড়ে থাকে। a মাইনাস b যেমন আছে থাকবে, এটাকে জাস্ট ভাঙবো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 3ab। তাহলে a মাইনাস b পড়ে থাকে এখানে, আর এখানে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস হবে, কিন্তু বড়টার আগে প্লাস সাইন আছে, তাই প্লাস ab। ওকে, তাহলে এইটা হলো আমার নেক্সট ফর্মুলা, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। তাহলে a কিউব মাইনাস b কিউবের দুটো ফর্মুলা, একটা এটা হলো, একটা এটা হলো। ওকে, আচ্ছা, এইবারে এইটা তো আমার কমপ্লিট হয়ে গেল। আর এই কটাই কিউবের ফর্মুলা, আর কোনো কিউবের ফর্মুলা নেই। আর একটা আছে, সেই আমরা যেরকম করেছিলাম না a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের ফর্মুলা, এখানেও আছে ওরকম একটা বড়, মানে তিনটে আর কি ডিজিটের ফর্মুলা আছে, সেটা আমি এখন করাচ্ছি। সেটা জাস্ট ফর্মুলাটা মুখস্থ করলেই হবে, ভেরি ইজি। আচ্ছা, এটা আমি মুছে দিলাম, এটা আশা করি সবার দেখা হয়ে গেছে, এবার আমি মুছে দিচ্ছি। আচ্ছা, ওপরে লিখি, সুবিধা হবে। কি আছে ফর্মুলাটা? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটা হলো ফর্মুলাটা, মানে এটা হলো অ্যাকচুয়ালি প্রথম যে পার্টটা থাকে সেটা। এর ফর্মুলা কি আমি নিচে লিখছি, হ্যাঁ বড় হবে তো ফর্মুলাটা, কিচ্ছু না, a প্লাস b প্লাস c আগে পুরো লিখে ফেলবো, এরকম ভাবে ব্র্যাকেট দিয়ে পুরো লিখে ফেলবো। দেন হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। ওকে, এটা হলো ফর্মুলা। কোনো টাফ আছে? এটা দেখে মনে হচ্ছে কোনো টাফ আছে? জাস্ট ফার্স্টে a প্লাস b প্লাস c সেটাকে ব্র্যাকেটে আগে লিখে নেব, মাল্টিপ্লাই, এখানে মাঝখানে মাল্টিপ্লাই আছে, মাল্টিপ্লাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। একবার রিডিং দিলে মুখস্থ হয়ে যাবে। আর একটা লাইন এইটাই, when পরীক্ষায়
আসে, এটা ভীষণ পরীক্ষায় আসে বলে আমি এটা দিচ্ছি। a plus b plus c is equals to 0, যখন a plus b plus c equals to 0 হয় তখন কি হবে, তাহলে এই ফর্মুলাটা কি হবে, এই টোটালটা কি হয়ে যাবে, তখন টোটালটা কি হয়ে যাবে, a cube plus b cube plus c cube minus 3abc যেটা ছিল সেখানে এখানে এই ফর্মুলাটার জায়গায় কি হয়ে যাবে 0 ইনটু, কারণ a plus b plus c 0 বলেছে, 0 ইনটু এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস, এখানে নিচে লিখছি মাইনাস ab মাইনাস bc মাইনাস ca, তাই তো, এটা তো থাকে, এটা তো থাকে। তো এখান থেকে এবারে আমরা পুরো ফর্মুলাটা লিখে নিলাম। এবার a প্লাস b প্লাস c আমি বলেছি 0, তাহলে 0 ইনটু এটা, তাহলে 0 ইনটু সামথিং 0ই হয়, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব দ্যাট ইজ ইকুয়ালস টু 3abc, কারণ এখানে 0 আছে আর এখানে এটা প্লাস কে এই পাশে নিয়ে গেলে মাইনাস কে এই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যায় 3abc। এটা ভীষণ এক্সামে আসে যে এই ফর্মুলা থেকে জিজ্ঞাসা করে, মানে বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে ভীষণ আসে কোশ্চেনটা যে when a plus b plus c 0 তাহলে এটা কি হবে, এই ফর্মুলাটা কি হবে, ঠিক আছে, বা কোন কন্ডিশনে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব দ্যাট ইজ ইকুয়ালস টু 3abc হয়, কোন কন্ডিশনে যখন a plus b plus c দ্যাট ইজ ইকুয়ালস টু 0 হয়। তো এটা হলো আমার আজকে কিউবের ভিডিও। আমি একবার পুরোটা লিখে দিচ্ছি, পুরো যে কটা ফর্মুলা আমি লিখলাম পরপর লিখে দিচ্ছি, তাহলে কি হবে একবার দেখতে সুবিধা হবে। তো আমি ফার্স্ট থেকে লিখছি, প্রত্যেক কটা যে দুটো দুটো করে ফর্মুলা আমি সবকটা লিখতে যাব। ওকে, আমি একটু ছোট ছোট করে লিখছি যাতে পুরোটা ধরানো যায়। ওকে, তো আমি এখানে পুরোটা সবকটা লিখতে যাচ্ছি, আর যদি মানে আমি দুটো দুটো করেই লিখবো, আশা করি একটু ছোট ছোট করে লিখতে হবে কারণ সবকটা ফর্মুলা ধরাতে একটু জায়গা লাগবে। তো যদি না বুঝতে পারো তো আশা করি বুঝতে পারবে। ওকে, a plus b হোল কিউব কি আসছে ফর্মুলা, a কিউব সবকটা প্লাস হবে, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। ওকে, এটা হলো একটা। অর কি হবে, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab a প্লাস b, এটা হলো এর সেকেন্ডটা। 2 a minus b হোল কিউব, a কিউব minus 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, or a কিউব minus b কিউব minus 3ab a minus b। ওকে, আচ্ছা 3 নম্বর a কিউব প্লাস b কিউব that is equals to কি হবে, a plus b whole cube minus 3ab a plus b। আরেকটা কি হচ্ছে a plus b a square minus ab plus b square। 4 নম্বর হচ্ছে a cube minus b cube that is equals to a minus b whole cube plus 3ab a minus b, or a minus b সেখান থেকে আসছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর একটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব minus 3abc that is equals to a plus b plus c multiply a square plus b square plus c square minus ab minus bc minus ca। When a plus b plus c equals to 0, then a cube plus b cube plus c cube that is equals to 3abc। এইটা হলো আমার টোটাল ফর্মুলা কিউবের। এর বাইরে আর কোনো কিউবের ফর্মুলা কোনো পরীক্ষাতে আসেও নি, আসবেও না, আর নেইও। যা ফর্মুলা, এবার যদি এর থেকে কোনো ফর্মুলা বেরোয় তাহলে সেটা এগুলোর থেকে, মানে একটু এগুলোকে নিয়ে একটু রিভাইজ করলেই এর থেকে বেরোবে। আর একটা কথা আমি বলে দিই, আমি একবার জাস্ট আমি মুখে বলে দিচ্ছি, a plus b হোল কিউব সবকটা প্লাস থাকবে, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। ওকে, দেন এখান থেকে a plus b কে কমন একসাথে নিয়ে এখান থেকে
কমন নিয়ে সবকটা, আর এই a প্লাস বি হোল কিউবে সবকটা প্লাস হবে। a মাইনাস বি হোল কিউব, সেখান থেকে একটা প্রথমে প্লাস মাইনাস এভাবে যাবে, আর নেক্সট এরটা সবকটা মাইনাস হবে ভেতরের সাইন গুলো। আচ্ছা, a কিউব প্লাস b কিউবের ক্ষেত্রে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b, এই ভেতরের গুলো প্লাস থাকবে, বাইরের এই সাইনটা মাইনাস থাকবে। আবার নিচেরটাতে এর যে অরেরটা রয়েছে সেটা কি হবে, বাইরেরটা প্লাস হবে কিন্তু ভেতরের এই ab টা মাইনাস হবে। আবার ঠিক a কিউব মাইনাস b কিউবের টোটালটাই উল্টো, এরগুলোর ভেতরে প্লাস ছিল বাইরে মাইনাস ছিল, এরগুলো ভেতরে মাইনাস বাইরে প্লাস। আর এর ক্ষেত্রে এখানে ছিল প্লাস, এটা হবে মাইনাস, আর এগুলো এখানে ছিল, এটা ab টা ছিল মাইনাস আর এটা হবে প্লাস, হয়ে গেল। আর এটা তো আমি বলেই দিয়েছি, আর কোনো আশা করি ডাউট থাকবে না। যদি থাকে তাহলে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আরো কোনো ফর্মুলা ভিডিও যেগুলো তোমাদের অসুবিধা হচ্ছে, যদি কোনো ভিডিও এরকম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কোনো জায়গায় কোন ভিডিওর বা সমস্যা আছে কিনা বা তোমাদের কোনো ডাউট আছে কিনা। এটা হলো ফার্স্ট। অ্যান্ড সেকেন্ড, কেউ লাইক করছো না, দেখছো বাট লাইক করছো না, প্লিজ লাইক করো। লাইক করলে আমি একটু মোটিভেটেড হব, আমি একটু মোটিভেশন পাবো তোমাদের থেকে যে আমি কিছু ভালো করছি, এই ধরনের মনে হবে। তো প্লিজ লাইক করো আর প্রচুর শেয়ার করো যাতে আরো অনেকে দেখতে পারে, কারণ এটা ফ্রি অফ কস্ট, কোনো ইউটিউবে কোনো কিছু লাগে না। সো তোমরা যদি একটু শেয়ার করো, সবাই দেখতে পারে। অনেকেই যারা আছে যারা মানে সেভাবে পয়সা খরচা করে পড়তে পারে না বা সেরকম টিউশন নিতে পারে না, তো তাদের কাছে মিনিমাম এটা পৌঁছাতে পারবে। তো তোমরা একটু শেয়ার করো সবার কাছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। একটু শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করতে বলছি তার কারণ যাতে আরো অনেক মানে সবার কাছে এটা পৌঁছে যায়, এটার জন্যই বলছি। সো প্লিজ এটা দেখতে থাকো, আর নেক্সট ভিডিও নিয়ে আমি আসবো। যদি আরো কোনো ভিডিও তোমাদের কোনো দরকার লাগে যে এইরকম কোনো ফর্মুলা বেস বা আরো ধরনের কিছু, আমি অবশ্যই নিয়ে আসবো। আর যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন।